পুষ্পস্তবক। চন্দন দেবনাথ, রীতা আচার্য, वंदे मातरम। प्रदेश सभापति श्री डॉक्टर मानी शाह महोदय, उपस्थित समीर रंजन, बीजेपी एमएलए, तृणमूल कांग्रेस। I do not have any idea. I doubt there would be. লিপিকা পাল মহোদয় সকলে মিলে বন্দে মাতরম সঙ্গীতের মধ্যে দিয়ে আজকের এই অনুষ্ঠান সূচি। ওবিসি মোর্চার ডিস্ট্রিক্ট কমিটির আজকে কার্যকারিণী বৈঠক। আমরা সবাই জানি যে ভারতীয় জনতা পার্টির এই কার্যকারিণী বৈঠক আমাদের প্রতি 3 মাস অন্তর অন্তর মানে স্টেটেও হয়, সেন্ট্রালে হয়, ডিস্ট্রিক্টে হয়, মণ্ডলে হয়, মাদার কমিটিতে। অন্যান্য মোর্চা যেগুলো আছে সেগুলো সেইভাবে যথারীতি 3 মাস অন্তর অন্তর এই কার্যকারিণী বৈঠক হয়। তো কালকেও আমি গেছিলাম নর্থে, সেখানেও কার্যকারিণী বৈঠক একটি মণ্ডলে হয়েছে কর্তৃ কদমতলা। তো আজকের এখানে 2টো প্রোগ্রাম আছে, এর জন্য আমাকে আসতে হয়েছে। তো এই প্রোগ্রামে আমাদের আগামী 3 মাস এই আমাদের ওবিসি মোর্চা ওনারা কি করবেন এবং আগের 3 মাস কি করলেন, তো সেই বিষয়ে এখানে আলোচনা হবে। এবং আমি আশা করি যে এদের যে কার্যকারিণী বৈঠক সেটা ফলপ্রসূ হবে এবং আমাদের সংগঠনকে আরও শক্তিশালী করবে। যে সারা ভারতবর্ষে ওবিসিদের শক্তিশালী করার জন্য কেন্দ্রীয় সরকার একের পর এক উদ্যোগ গ্রহণ করেছেন, দেশের প্রধানমন্ত্রী উদ্যোগ গ্রহণ করেছেন এবং আমাদের রাজ্য ওবিসিকে আরও বেশি শক্তিশালী করার জন্য, ঐক্যবদ্ধ হওয়ার জন্য ওবিসি মোর্চা, ত্রিপুরার ওবিসি মোর্চা যে উদ্যোগ গ্রহণ করেছে তাকে আমরা আরও কনসলিডেট করার জন্য আমরা আপনার চেষ্টা করছি। আজকে এখানে মণ্ডলের সদর মণ্ডল কমিটি, সদর জেলার যে কমিটি ওবিসির উদ্যোগে এখানে সম্মেলন, সেই সম্মেলনে আমরা আগামী দিনে কীভাবে ওবিসিকে শক্তিশালী করতে পারবো আরও এটার জন্যে এবং বিভিন্ন রকম বক্তব্য আমরা জানি। এর মধ্যে আমরা 2,87,000 আমরা ওবিসি সার্টিফিকেট প্রদান করেছি, আরও বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি। কেন্দ্রীয় সরকার 27% রিজার্ভেশন দিয়েছে ডাক্তারি পড়ার জন্য। এছাড়া সংবিধানকে সংশোধন করে ওবিসিদের ন্যাশনাল কমিশন করে গঠন করে দিয়েছে। আরও অনেক উদ্যোগ গ্রহণ করেছে। এগুলিকে কীভাবে মানুষের কাছে নিয়ে যাওয়া যায় এর জন্য